প্যানেল চেয়ারম্যান আমাদের দরকার। জনগণ যথাসময়ে এসে দ্রুত সেবাটা পাচ্ছে না। জন্মদিন কার্ড বাই করার জন্য চেয়ারম্যানের সই ছাড়া তো হয় না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৫ নং ভুলগামারী সদর ইউনিয়ন পরিষদের সামনে। মানে আমাদের জনগণ ভোগান্তিতে আছে। জি, প্রশাসক ও সরকারি মানুষ জনগণ হয়রানি হচ্ছে, জনগণে বোঝাতে জনগণ আপনার জনগণ আমার তো হয়রানি হচ্ছে না। জনগণ বোঝাতে জুয়েল জনগণ হয়রানি হচ্ছে না। আমার দৃষ্টিভঙ্গি আপনারা জানেন সেটা হয়রানি হচ্ছে কিনা। যেহেতু 2 দিন গতকালও ছিল না, আজকেও এখনো নাই, 3 দিন নাই, ট্রেনিং আছে। এদিকে তো আমাদের ইউনিয়ন পরিষদের কোনো মেম্বারদের মধ্যে তো কেউ আপনার প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে এই মুহূর্তে আপাতত মেম্বারদের শনাক্তকরণ স্বাক্ষর সেটা তো চলছে, প্রতি ওয়ার্ডের মেম্বাররা তো দিচ্ছে। নির্বাচিত চেয়ারম্যান না থাকার কারণে এখন প্রশাসক দায়িত্বপ্রাপ্ত আছেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। তো আসলে আমাদের মেম্বারদের দিক থেকে কোনো ত্রুটি মানে কোনো সমস্যা হয় না, কিন্তু জনগণের কিছুটা হলেও সমস্যা হয়। কারণ যেমনটা নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, একজন চেয়ারম্যান থাকলে তাৎক্ষণিক সই করে নিতে পারে, প্রশাসক মহোদয়ের কাছে একটু সময় লাগে। আর এই মুহূর্তে আপাতত প্রশাসক মহোদয় উনি তো ট্রেনিংয়ে আছে মনে হয়, এই মুহূর্তে তো ওই স্বাক্ষরগুলা হচ্ছে না, মানুষ তাদের একটু সমস্যা হচ্ছে, তারা মানে ভোগান্তি ভুগতেছে। এই মুহূর্তেও এই কয়েকজন নাগরিক সনদ তাদের প্রয়োজন, কিন্তু তারা তো আমি নিজেও একটা স্বাক্ষর করে দিলাম, কিন্তু প্রশাসক মহোদয় স্বাক্ষর না করলে তো ওই নাগরিক সনদটা পাচ্ছে না। সমাধান এখন আমাদের একজন নির্বাচিত চেয়ারম্যান বা মেম্বারদের মধ্যে প্যানেল চেয়ারম্যান এরকম কেউ যদি হইতো তাহলে ভালো হইতো, এই আর কি। জন্ম নিবন্ধনের সমস্যায় পড়ি, যেটা আমরা যে কার্ড নেই, নেওয়ার পরে 7 দিনের একটা সময় নেই। ওই 7 দিন সময় নিলে দেখা যায় যে পাবলিক 1-2 দিনে চায়, যেটা আমাদের সম্ভব হয় না, কারণ আমাদের চেয়ারম্যান নেই, প্রশাসন দায়িত্বে আছে, যেটা আমাদের স্যারের তো বিভিন্ন মানে ব্যস্ততায় থাকে, আমরা ওইভাবে দিতে পারি না 1-2 দিনে। নাগরিক চারিত্রিকের বেলায় দেখা যায় যে চেয়ারম্যানের স্বাক্ষর, মেম্বারদের আগে স্বাক্ষর লাগে, তারপরে হলো স্যারের স্বাক্ষর। সেক্ষেত্রে পাবলিক একটু হয়রানি হয়, মানে বলবো না যে হয়রানি হয় না, কিন্তু হয়রানি হয়, কারণ মেম্বারের স্বাক্ষর নিয়ে স্যারের স্বাক্ষর নেওয়া, তারপরের দিন আসে নাগরিক আমাদের কাছ থেকে নেওয়া, ওটা একটু ঝামেলায় হয়। না, প্যানেল চেয়ারম্যান আমাদের দরকার, তাহলে সবকিছু হয়তো বাইরে আরো অত ঝামেলা থাকতো না। আমরা প্যানেল চেয়ারম্যান চাইছি, কিন্তু দরখাস্ত দিয়েছি, কিন্তু প্যানেল চেয়ারম্যান এখনো পাইনি, কারণ আমাদের জনগণ মানে কষ্ট পাইতেছে, বিভ্রান্ত হতেছে, এখানে জনগণের খুব হয়রানি হতেছে। সেজন্য আমরা প্যানেল চেয়ারম্যান যাতে হয় এটার জন্য আমরা অনুরোধ করি। আমাদের জনগণ হয়রানি হয়, ভোগান্তি করে, কিন্তু আমাদের একটা প্যানেল চেয়ারম্যানের প্রয়োজন, এই জনগণ আর ভোগান্তি হবে না। সাধারণ জনগণ চেয়ারম্যান ছাড়া খুব হয়রানি হচ্ছে। আচ্ছা, এখানে প্যানেল চেয়ারম্যানের প্রয়োজন, জনগণ সুবিধা পাবে, এই খুব হয়রানি হচ্ছে। এখানে আমরা সেবা পাচ্ছি না, আমার চেয়ারম্যান নাই, অতএব অতি দ্রুত আমার প্যানেল চেয়ারম্যানের প্রয়োজন। একটা জন্মদিন কার্ড বাই করার জন্য চেয়ারম্যানের সই ছাড়া তো হয় না, কারণ আমাদের তো চেয়ারম্যান নাই, আমাদের ওসির একটা চেয়ারম্যানের দরকার। এইভাবে কতদিন করবো, কাজ করবো ফেলাই দিয়ে। সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুর রহমান রোজেন সাহেব মারা যাওয়ার পরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী মহোদয় আছেন। উনি খুবই ভালো, দক্ষ। আসলে দুঃখের বিষয় হচ্ছে উনি একজন কর্মকর্তা 3-4টা দায়িত্ব ওনার, নির্বাহী কর্মকর্তা, আবার ভূমি সহকারী কমিশনার, এরপরে ইউনিয়ন পরিষদ সদর, 3টা দায়িত্ব পালন করতে উনি হিমশিম খেয়ে যাচ্ছেন, যার কারণে স্থানীয় জনগণ যথাসময়ে এসে দ্রুত সেবাটা পাচ্ছে না। আসলে ভুলগামারীর লোক অনেক গরিব মানুষ, এরা বাইরে ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় গার্মেন্টস বা বিভিন্ন জায়গায় চাকরি করে,
একদিন দুই দিন ছুটি নিয়ে আসে, হয়তো দেখা যায় নাগরিকত্ব বা ওয়ারি সনদ বিভিন্ন কাগজের জন্য। এখানে আসার পর দেখা যাচ্ছে যে একদিন দুই দিন অপেক্ষা করতে হয় অনেক সময়। ইউনো মহোদয় সময় দিতে পারে না, ছুটিতে থাকেন, বিভিন্ন কাজে থাকেন, ট্রেনিংয়ে থাকেন। তো আমার মনে হয় যে ভূমিঙ্গামারা ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান আছে ওনাকে দায়িত্বভার অর্পণ করলে বা ওনাকে দায়িত্ব দিলে মানুষের যে কাঙ্ক্ষিত সেবাটা দ্রুত আশা মতনে যে সেবাটা দরকার সেটা পাবে। ইউনিয়ন পরিষদের কাজটা কিন্তু জনগণের করতে পারে না সঠিক, এটাই আমরা প্যানেল চেয়ারম্যান হলে আমরা খুব একটা সুখ সুবিধা এটা আবার হইতো। আমরা এখানে একটা বয়স্ক ভাতার জন্য এসেছি, শুধু চেয়ারম্যান এখানে না থাকার কারণে আমাদের সঠিক মতো সময়ে আমরা এই কাজগুলো পাইতেছি না। একটা আমার চেয়ারম্যানের প্রয়োজন।